আরবি নামল শব্দের অর্থ পিঁপড়ে। এই নামে মহান আল্লাহ পবিত্র কুরআনে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। তাতে পিঁপড়ে সম্পর্কে মহান আল্লাহ বলেন, যখন সুলাইমান এবং তার বাহিনী পিঁপড়ের উপত্যকায় পৌঁছল, তখন এক নারী পিঁপড়ে বলল, হে পিঁপড়েরা, তোমরা গর্তে প্রবেশ করো, এমন যেন না হয় সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদের পিষে ফেলে দেয় আর তোমরা তা টেরও পাও না। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ের কথায় মৃদু হাসলেন। আরবি ভাষায় বিবেক সম্পন্ন প্রাণীর জন্য পুংলিঙ্গ আর বিবেক বর্জিত ও জড় পদার্থের জন্য স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহারের একটি নিয়ম আছে। মহান আল্লাহ পিঁপড়ের বর্ণনা করতে গিয়ে পুংলিঙ্গ শব্দটি ব্যবহার করেছেন, যা প্রমাণ করে বুদ্ধি ও জীবনযাত্রার দিক থেকে পিঁপড়ে এবং মানুষ সমান বা কাছাকাছি পর্যায়ের প্রাণী। তাদের সর্দারকে কোরআনে নামলাহ অর্থাৎ নারী পিঁপড়ে বলা হয়েছে। আয়াত থেকে এ কথাও পরিষ্কার হয় যে সুলাইমান আলাইহিসসালামের বাহিনী অনেক দূরে থাকতেই তারা আগমন বার্তা পেয়ে যায়। তাছাড়া কোরআনের শব্দ বিশ্লেষণ এবং আরবি ভাষারীতি বলছে, মানুষ যেমন বিবেক সম্পন্ন প্রাণী, পিঁপড়েও তেমনই বোধসম্পন্ন প্রাণী। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে 22,000 প্রজাতির পিঁপড়ে আছে। এর মধ্যে বিজ্ঞানীরা 12,500 প্রজাতির পিঁপড়ের শ্রেণীবিন্যাস করতে পেরেছে। মানুষের মতোই পিঁপড়ের সমাজ, সংসার ও রাষ্ট্র ব্যবস্থা আছে। নিজস্ব বাজার আর উন্নত মানের যোগাযোগ ব্যবস্থাও আছে তাদের মধ্যে। তারা খাবার সঞ্চয় করে। সঞ্চয় করা খাবার পচে যাওয়ার সম্ভাবনা থাকলে শীতের দিন তা রোদে শুকাতে দেয়। তাদের মধ্যেও যুদ্ধ বিগ্রহ ঘটে, আর মানুষের মতোই তারা চরম প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে। উইলসন পুরো পৃথিবী ঘুরে 500 প্রজাতির পিঁপড়ের ওপর পর্যবেক্ষণ করে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পিঁপড়েরা মানুষের মতোই তাদের মৃতদেহ কবর দেয়। পিঁপড়েদের মধ্যেও রয়েছে চোর পিঁপড়ে। পিঁপড়ে মানুষের মতোই কথা বলতে পারে। আধুনিক বিজ্ঞানের মতে ফেরোমন নামের একটি রাসায়নিক পদার্থের প্রতি পিঁপড়েরা সংবেদনশীল। এর মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এক ধরনের পিঁপড়ে নিয়ার ফিল্ড পদ্ধতিতে শব্দ তৈরি করে কথা বলে। একই পদ্ধতিতে একটি পিঁপড়ে একাধিক পিঁপড়ের সঙ্গে ভাব বিনিময় করে থাকে। পিঁপড়ে নারী শাসিত পতঙ্গ। তাদের একজন রানী থাকে। পুরুষ পিঁপড়ে ঘরে আর নারী পিঁপড়ে বাইরে। পিঁপড়ে প্রজনন কাজে এ হলো তাদের সমাজের প্রধান বৈশিষ্ট্য। পিঁপড়ে আলাদাভাবে মানুষ চিনতে পারে। পিঁপড়ের মতো মানুষের শরীর থেকেও ফেরোমন পদার্থ নিক্ষেপ হয়, যার কারণে নারী পিঁপড়েটি সুলাইমান আলাইহিসসালামকে চিনতে পেরেছিল। প্রযুক্তির রাজধানী খ্যাত জাপান ও জার্মানি তাদের আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়েও যখন ভূমিকম্প রোধে সফল হলো না, তখন তারা প্রকৃতির দিকে আরও গভীর মনোযোগী হয়ে গেল। জার্মানির খ্যাতনামা বিজ্ঞানীরা 2 বছর ধরে অনবরত ভিডিও ক্যামেরার মাধ্যমে পিঁপড়ার গতিবিধি লক্ষ্য করেন। আজকের মুসলমানদের দিকে তাকালে বড়ই আফসোস হয়। তারা বিজ্ঞানময় কোরআন পড়া ও বোঝায় যেমন পিছিয়ে রয়েছে, তেমনি বিজ্ঞান গবেষণা আবিষ্কারেও পিছিয়ে রয়েছে। অথচ এই দুটির সম্বন্ধেই গড়ে উঠতে পারে কল্যাণময় আধুনিক পৃথিবী। তাহলে বলুন, আজকের ভিডিও টপিকটা কেমন লাগলো? এমন সব জানা অজানা তথ্য সম্পর্কে জানতে হেদায়েতের পথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার ও জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।